নমস্কার বন্ধুরা, সনাতন ধর্মে তুলসী পাতাকে পরম পবিত্র বলে মনে করা হয়। বলা হয় তুলসী ছাড়া ভগবান বিষ্ণু বা কৃষ্ণের পুজো সম্পূর্ণ হয় না। কিন্তু আপনারা কি জানেন এমন এক পরম পূজনীয় দেবতা আছেন যার পুজো তুলসী পাতা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ? হ্যাঁ, তিনি হলেন বিঘ্নহর্তা ভগবান গণেশ। কিন্তু কেন গণেশ পুজোয় তুলসী পাতা দিলে তিনি রুষ্ট হন? এর পেছনে লুকিয়ে আছে এক প্রাচীন ও অত্যন্ত আকর্ষণীয় পৌরাণিক কাহিনী। আজকের ভিডিওতে আমরা সেই রহস্যের উন্মোচন করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পৌরাণিক কাহিনী অনুসারে এই ঘটনার সূত্রপাত হয়েছিল ব্রহ্ম বৈবর্ত পুরাণে। একদা ধর্মধ্বজের কন্যা দেবী তুলসী গঙ্গা তীরে বসে পরম পুরুষ নারায়ণকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। কিন্তু সেই সময়েই তরুণ গণেশও সেই পথ দিয়েই যাচ্ছিলেন। তখনকার গণেশের রূপ ছিল অত্যন্ত মনোহর। তিনি চন্দনের প্রলেপ মেখে রত্ন খরিচ অলঙ্কারে ভূষিত হয়ে পরম শান্তিতে ধ্যানে মগ্ন ছিলেন। গণেশের এই দিব্য ও তেজস্বী রূপ দেখে দেবী তুলসী তার প্রতি ভীষণভাবে আকর্ষিত হন। তিনি নিজের তপস্যা ভুলে গণেশের প্রেমে পড়ে যান। দেবী তুলসী গণেশের ধ্যান ভঙ্গ করেন এবং সরাসরি তার সামনে বিয়ের প্রস্তাব রাখেন। তিনি বলেন, হে দেব, আমি আপনার রূপে মুগ্ধ, আমি আপনাকে স্বামী হিসেবে বরণ করতে চাই। কিন্তু ভগবান গণেশ ছিলেন পরম ব্রহ্মচারী। তিনি অত্যন্ত বিড়ম্বতার সাথে দেবী তুলসীর এই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। গণেশ বলেন, দেবী, আমি বিবাহ করতে ইচ্ছুক নই, আমি ব্রহ্মচর্য ব্রত পালন করছি, তাই আমি আপনাকে বিবাহ করতে পারবো না। নিজের রূপ ও গুণের অহংকারের মর্ত তুলসী এই প্রত্যাখ্যান সহজে মেনে নিতে পারলেন না। তিনি নিজেকে অপমানিত বোধ করলেন। ক্রোধে অন্ধকার হয়ে দেবী তুলসী গণেশকে একটি ভয়ঙ্কর অভিশাপ দিয়ে বসলেন। তিনি বললেন, তুমি আমার প্রেমকে প্রত্যাখ্যান করলে, আমি অভিশাপ দিচ্ছি, তোমার ইচ্ছে না থাকলেও তোমার একটি নয় দুটি বিয়ে হবেই হবে। তুলসীর মুখে এই অভিশাপ শুনে ভগবান গণেশও অত্যন্ত ক্ষুদ্র হলেন। তিনি তুলসীকে পাল্টা অভিশাপ দিয়ে বললেন, দেবী, আপনি অধৈর্য হয়ে আমাকে অভিশাপ দিয়েছেন, তাই আমিও আপনাকে অভিশাপ দিচ্ছি যে আপনার বিবাহ একটি অসুরের সাথে হবে, এক দানব হবে আপনার স্বামী। গণেশের এই অভিশাপ শুনে দেবী তুলসী ভুল ভাঙল। তিনি বুঝতে পারলেন যে ক্রোধের বশে তিনি কত বড় ভুল করে ফেলেছেন। তিনি অত্যন্ত অনুতপ্ত হয়ে গণেশের পায়ে লুটিয়ে পড়লেন এবং ক্ষমা ভিক্ষা চাইলেন। দেবী তুলসীকে অনুতপ্ত হতে দেখে দয়াময় গণেশের মন গলে গেল। তিনি বললেন, দেবী, আমার দেওয়া অভিশাপ তো মিথ্যে হতে পারে না, তবে আমি এর প্রভাব কিছুটা লঙ্ঘন করছি। আপনি শঙ্খচূড় নামে এক অসুরের স্ত্রী হবে, যে আসলে এক দেবতাই ছিলেন, কিন্তু পরবর্তীতে আপনি স্বয়ং ভগবান বিষ্ণুর পরম প্রিয় হয়ে উঠবেন। গণেশ আরও বললেন, আপনি কলিযুগে জীবনদায়ী উদ্ভিদ এবং মোক্ষদায়ী দেবী হিসেবে পুজো পাবেন। সমস্ত দেবতার পুজোয় আপনার পাতা পবিত্র বলে গণ্য হবে, কিন্তু যেহেতু আপনি আমার ধ্যান ভঙ্গ করেছিলেন এবং আমাকে অভিশাপ দিয়েছিলেন, তাই আমার পুজো আপনার পাতা চিরকালে বর্জিত হবে। যে ব্যক্তি আমার পুজোয় তুলসী পাতা অর্পণ করবে তার পুজো সফল হবে না। তবে শাস্ত্র অনুযায়ী বছরে 365 দিনের মধ্যে মাত্র একটি বিশেষ দিন আছে যেদিন গণেশ পুজো তুলসী পাতা দেওয়া হয়। সেটি হলো গণেশ চতুর্থী বা ভাদ্রপদ শুক্ল চতুর্থী। এই দিনটিকে কলঙ্ক চতুর্থীও বলা হয়। এই বিশেষ দিনে গণেশকে 21 রকমের পাতা, যাকে 1 পত্র পুজো বলা হয়, সাথে তুলসী পাতাও অর্পণ করা যায়। কিন্তু এই একটি দিন ছাড়া বছরের অন্য কোনো দিন গণেশ পুজোয় তুলসী পাতা দেওয়া শাস্ত্র মতে নিষিদ্ধ। তো বন্ধুরা, এই ছিল পৌরাণিক সেই রহস্যময় কাহিনী, যার কারণে আজও বিঘ্নহর্তা গণেশের পুজো তুলসী পাতা ব্যবহার করা হয় না। আশা করি আজকের এই তথ্যবহ ভিডিওতে আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই অজানা তথ্যটি সবাইকে জানার সুযোগ করে দেবেন। এরকম আরও অনেক পৌরাণিক এবং রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট বক্সে লিখুন জয় গণেশ। আজকের মতো এইখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।